জনসংযোগের পক্ষ থেকে আমি মৌসুমী মজুমদার আপনাকে স্বাগত জানাই। আমি আজকে উপস্থিত আছি 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দাদা, আপনার নামটা বলবেন? আমার নাম শ্রী দিলীপ কুমার মজুমদার। আমি 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সিআইসি বনগাঁ পৌরসভা জনস্বাস্থ্য বিভাগ। আচ্ছা, আপনাকে স্বাগত আমাদের জনসংযোগের পক্ষ থেকে। আপনি তো দ্বিতীয়বার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন, তো আপনার ওয়ার্ডের হয়ে আপনি এখনো পর্যন্ত কি কি কাজ করে উঠতে পেরেছেন? দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বনগাঁ পৌরসভায় প্রচুর আপনার সাহায্য করেছে, যেগুলো আপনার বাংলার তথাপি বনগাঁ পৌরসভায় অনেক উন্নয়ন করেছে। এবং ওনার যে 74টা যে প্রকল্প, সেই প্রকল্পটাকে আমরা সামনে ফলো রেখে আমার যেরকম 5 নম্বর ওয়ার্ড শহর বেষ্টিত অংশ নিয়ে ইসামতির ধার দিয়ে একদম কলেজের মেন গেট এদিকে আপনার প্রতাপগড়ের একটা অংশ নিয়ে পড়ে। কিছু প্রভাবশালী মানুষ বাস করে, আবার কিছু গরিব মানুষের বাস আছে। আমরা বিগত আগের ট্রামে আমি 6-এ ছিলাম। 6-এ একদম পিছিয়ে পড়া দলের অনেক বর্ষীয়ান নেতা দল থেকে দল ছুট হয়ে যাচ্ছেন, বা করাপশনের কিছু দাগ কারো নামের সাথে জুড়ে যাচ্ছে। এরকম এক মুহূর্তে আপনাদের কর্মীদের উদ্দেশ্যে তাদের মনে কি দুর্বলতা আসে না? তাদের মন যাতে পজিটিভ থাকে, তাদের জন্য কিছু বার্তা যদি আপনি দেন। দেখো, দল বাড়ছে, দল বেড়েছে। সিপিএম থেকে বহু নেতারা, বিতাড়িত নেতা বা ভালো মানুষও ঢুকেছে, বিজেপির লোকও ঢুকেছে, বিভিন্ন পার্টির থেকে, কংগ্রেস থেকে ভেঙে ঢুকেছে। এসব তারা ভোট রাজনীতিতে বা কোনো পদপ্রার্থী হিসেবে বা কোনো কিছু পাওয়ার আশায় নিশ্চয়ই এসছে। আমি একটা জিনিসই বলবো, ছোট মানুষ হিসেবে, একটা কাউন্সিলর হিসেবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাতে বলবো, এসব যারা আসছে তাদেরকে ছানবিন করে দিতে হবে। তারা কোনো করাপশনে জড়িয়ে আছে কিনা, তারা বিগত দিনে কোনো করাপশন করেছে কিনা, মানুষের সেবায় তারা কতটা লেগেছে, এগুলো আমি দলের কাছে বলবো। আর আমার যারা উপরের নেতৃত্ব, 2024 সালের নির্বাচনে দল আবার যদি নির্বাচিত হয়ে আসে, তো আপনার ওয়ার্ডের মানুষের জন্য আপনার পরিকল্পনা প্রথম কি আছে? দেখুন, আসবে তো বটেই। বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষদের জন্য একদম সর্বদল নির্বিশেষে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে মুখ্যমন্ত্রী তাদের পাশে আছে। এবং আমাদের আশা যে দল যেভাবে এগোচ্ছে এবং মানুষের যেভাবে পরিষেবা দিচ্ছে, আমরা 42-এ আশা করব। দেখুন, ভাত তো এক থালা ভাত খেতে গেলে কিছু না কিছু এদিক ওদিক হয়, কিন্তু আমরা সবসময় চাবো যে আমাদের এই কষ্ট করার ফসল 42টা আমরা গাছ লাগিয়েছি, 42টায় যাতে বড় হয়ে সেই ফসল দেয় এবং মুখ্যমন্ত্রীর হাত শক্ত করে। এবং আগামী দিন যে প্রকল্পগুলো বাস্তবিত হয়নি, যেরকম হাউস ফর অল, 100 দিনের কাজ এবং বিভিন্ন প্রকল্পের যেসবগুলো অবরুদ্ধ হয়েছে, সেসবগুলো যাতে আরো মসৃণভাবে এগিয়ে যায়, দল সেই দিকেই আছে। এবং আমি কথা দিচ্ছি, আগামী দিন বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি পার্সোনালি দেখা করব, যে আমার ওয়ার্ড ধরে 5, 6, 7, 8 এই যে ইছামতি নদী বয়ে গিয়েছে, বিভিন্ন কবিরা যারা ইছামতি নদীর ধারে বসে কবিতা লিখতেন এবং মানুষের জন্য বার্তা দিতেন, এই নদীটাকে যাতে আরো ড্রেজিং করে সুন্দরভাবে তার যৌবনটাকে ফিরে পায়, এই কচুরিপানা মুক্ত ইছামতি যাতে হয়। এবং ইছামতিকে কেন্দ্র করে বহু ধার্মিক মানুষ এরা এখানে বাধ্যকতা পায় না। প্রসেসিং সব শেষ, হয়তো কিছু কিছু জিনিস এখনো পাচ্ছে না, যেগুলো আমি বলবো যে হাউস ফর অলের বাড়ি আমাদের দেখালো 60%, 40%, 90% বাড়ি রেডি হয়ে গেছে, আমরা বাকিটা করতে পারছি না। সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার বঞ্চনায় হাউস ফর অলের যে টাকাগুলো তারা ইচ্ছাকৃতভাবে আটকে রেখেছে। এবং দিদির সমস্ত কন্যাশ্রী প্রকল্পটা মেয়েদের একটা ভীষণ ভালো,
এবং আপনার রূপশ্রী প্রকল্প, যেসব গরিব মানুষগুলো মেয়েদের বিয়ে দিতে পারছে না, দিদি তার জন্য 25,000 টাকা করে, তার বয়স হওয়ার সঙ্গে সঙ্গে কোনো সুপাত্র দেখলে আমাদের কাছে বললে আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে ফর্ম বাড়ি বিলি করছি এবং তার সমস্ত পেপারস নিয়ে এসে আমার পৌরসভায় জমা দেওয়ার পরে আমাদের এসডিও অফিস থেকে সেটাকে তদন্ত করে সঙ্গে সঙ্গে 1 মাস আগে দিলে তার বিয়ের আগে তার অ্যাকাউন্টে 25,000 চলে যাচ্ছে। এরকম আমরা ঘরে ঘরে পরিষেবাটা দিয়ে আসছি। মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে বনগাঁ পৌরসভার সহযোগিতায় সেই 6 নম্বর পিছিয়ে পড়া ওয়ার্ড বনগাঁর একটা মডেল ওয়ার্ড তৈরি করে দেওয়া হয়েছিল। মানুষের যেটা তাবু কলোনি, হঠাৎ কলোনি, কালী কলোনি, 3টে কলোনি আছে, সেখানে কিন্তু আর কলোনি বলে কিছু দেখতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোঁয়ায় 576খানা হাউস ফর অল বাড়ি, ড্রেন, রাস্তা, একটা মডেল ওয়ার্ড তৈরি হয়েছে। পরবর্তীকালে আমি এবার 5 নম্বরের কাউন্সিলর হিসেবে আমার 2 বছর হয়তো 10-15 দিনের আমার সময় এই আমাদের বনগাঁর পৌরপ্রধান মাননীয় গোপাল শেঠের নেতৃত্বে আমাদের এই যে বোর্ডটা চলছে একটা সুন্দরভাবে সুজলা সুফলভাবে চলছে। আপনারা তো জানেন যে বাংলাকে চেপে দেওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে বিভিন্নভাবে যে কেন্দ্রীয় সরকার দলে কোনো করাপশন যদি কেউ জড়িয়ে থাকে তাকে ছেটে বসিয়ে রাখাই ভালো, তাকে নতুন করে পায়ে ধরে নিয়ে আসা আমি বলবো না। যে যারা করাপশন করেছে তারা পরবর্তীকালে এসে তৃণমূলে এসে দিদির হাত ধরে এসে তারা যে করাপশন করবে না এর কোনো মানে নেই। তা আমি বলবো সাধারণ মানুষের সেবায় আগে তারা 10 বছর আগে নিয়োজিত হোক, তারপরে আমরা চিন্তা ভাবনা করবো যে তাদেরকে কি করব না করব। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এরপরে যারা আমাদের নেতৃত্ব আছে, দল আছে, তারা ভাববে। আপনার ওয়ার্ডে যে কর্মীরা আছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, কিভাবে কাজ করবে তারা, তাদের জন্য দুটো কথা। দেখুন, আমাদের ওয়ার্ডে যারা আছে ম্যাক্সিমাম শিক্ষিত ছেলে মেয়েরা আমাদের সঙ্গে থাকে। আপনারা একটা কিছু বলতে বাধা নেই, ঘরে ঘরে বেকার আছে, আমাদের কাছে আসে যে দাদা আমার মেয়েটাকে কিছু একটা কাজের মধ্যে ঢুকান, আমার ছেলেটাকে কিছু কাজের মধ্যে ঢুকান, MA পাস BA পাস বসে আছে। আমি তাদের একটাই বলবো, একটা কথাই বলি যে দলের সঙ্গে আপনারা থাকুন, আমার সঙ্গে 7 দিন, জোড়া ফুলের সঙ্গে 7 দিন, তৃণমূলের পতাকা নিয়ে আমাদের সঙ্গে আসুন, কিন্তু কোনো আশাই থাকবেন না। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার প্রত্যেকটা কর্মীর পাশে আছে। আমরা যেরকম কর্মীদের পাশে থাকি, আমরা বলি যদি আমি GST পাওনা, হাউস ফর অল, 100 দিনের কাজ, যে বিভিন্ন প্রকল্পের টাকাগুলোকে টোটালি তারা বন্ধ করে দিয়েছে। আমরা তথাপি সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কর্মপ্রচেষ্টায় আমরা ঘরে ঘরে বৃদ্ধ ভাতা, ঘরে ঘরে বার্ধক্য ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা এবং দিদির সবথেকে যেটা মানে আপনার ভালো যেটা সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, বিভিন্ন প্রকল্প একদম সকাল থেকে রাত অবধি যেগুলো দিদি বাংলার মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে, বিজেপি, কংগ্রেস, তৃণমূল সব পার্টি সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে আছে। এবং আমাদের নির্দেশই আছে আমরা কোনো পার্টি দেখি না, আমরা দেখি মানুষের পাশে। আমরা সকাল থেকে রাত অবধি থাকি। এখন বিশেষ করে ঘরে ঘরে মেয়েদের হাতে লক্ষ্মী ভাণ্ডার আমরা দিয়ে দিয়েছি। আপনারা তো জানেন আগে 500 টাকা পেত, এখন দিদি সেটাকে 1000 আর 1200, পিছিয়ে পড়া মানুষদের জন্য 1200। আমার 5 নম্বর ওয়ার্ডে একটা কোনো মহিলা, মায়েরা, বোনেরা বলতে পারবে না যে আমি লক্ষ্মী না, সাধারণ মানুষের সঙ্গে থাকবেন, এই কথাটাই বলি। কারণ দেখুন তাও তো মানুষের মন চায় না, মানুষ কিছু আশা নিয়ে চলে। তা আমাদের আশা আছে বাংলার মুখ্যমন্ত্রী এই সব বেকারদের বা যারা পিছিয়ে পড়া মানুষদের পাশে তিনি যেভাবে আছে পরবর্তীকালেও থাকবেন। এবং আমরাও দলের কর্মীদের একই কথা বলি যে সবসময় দল তোমাদের পাশে আসে, আমরা আছি, থাকবো। আগামী দিনে যাতে তাদের ভালো হয় সেই চেষ্টাই আমরা সবসময় করে নেব। আমরা জানি ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার হয়ে কি বার্তা দিতে চাইছে আপনি বলুন আপনার কর্মীদের জন্য, সাধারণ মানুষের জন্য। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনে রাখছি।
বাংলার যুবরাজ হিসেবে সবাই মেনে নিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কর্মকাণ্ড সবসময়, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় 2 ঘন্টা ঘুমান কিনা আমি জানি না, বাংলার যুবরাজ ঠিক তার উপরে চলছে। তিনি বাংলার জন্যে মুখ্যমন্ত্রী যেভাবে ভেবেছে তার থেকেও বেশি বাংলার জন্য উনি ভাবছেন, এবং সেটা সর্বস্তরের নেতৃত্বরা, মানে যেটা ন্যাশনাল আপনার যারা নেতৃত্ববৃন্দ আছে যুবরাজকে ভয় পাচ্ছে, এবং বহু নেতারা চেষ্টা করছে ওই আপনার ডায়মন্ড হাবড়াতে যে অভিষেক কিভাবে হারায়, কিন্তু অভিষেকের নামের পিছনে তারা কেউ কোনো ক্যান্ডিডেট খাড়া করতে তারা ভয় পাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার আইকন, বাংলার যুবকদের, বাংলার যুবক মেয়েদের, বাংলার ঘরের যারা মানে দামাল ছেলে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনের যে কর্মকীর্তি বাংলা তাকিয়ে আছে। বাংলা আরো ভাবে নতুনভাবে সাজবে, এবং ডায়মন্ড হাবড়াতে কত ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিড দেবে এটা সর্ব রেকর্ড হয়ে যাবে। বিশ্বজিৎ দাসকে প্রার্থী হিসেবে পাশে পেয়ে আপনারা কতটা উচ্ছ্বসিত? 100% আমরা উচ্ছ্বসিত, কারণ বিশ্বজিৎ বাংলার একদম বনগাঁর মাটির ছয়ে, ও একদম ছোটবেলার থেকে ও কিন্তু গ্রামে বিভিন্ন সময় পঞ্চায়েত লিড দিয়েছে, এবং বনগাঁর দুবারের ও এমএলএ ছিল। বনগাঁর প্রত্যেকটা মানুষ ওকে ভালোবাসে, বনগাঁর ব্যবসাদার, বুদ্ধিজীবী, বনগাঁর মহিলারা, বনগাঁর সমস্ত ক্লাব, বনগাঁর 22টা ওয়ার্ড ওকে সবাই চেনে, এবং ও মানুষের জন্য কাজ করে, এবং মানুষের 24 ঘন্টা মানুষের পাশে থাকে, এবং প্রকৃত ও একদম বেস লেভেল থেকে উঠে এসছে। এই জন্য আমরা সম্পূর্ণ আশাবাদী যে বাংলা মানে বনগাঁর যে 7টা কনস্টিটিউশন আছে, মেয়েরা, বোনেরা এবং যারা বুদ্ধিজীবী মানুষ, যারা কর্মজীবী মানুষ, প্রত্যেকেই ওর পাশে আসে, এবং আমরা আশা রাখবো 2 লক্ষর বেশি ভোটে জিতবে।